রাজাকে করকুর্নিশ। সুইডেনের বিপক্ষে ম্যাচের শেষ দিকে যখন মাঠ ছাড়ছিলেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে, ঠিক তখনই তাকে শ্রদ্ধার সাথে কুর্নিশ করেন দলটির প্রধান কোচ দিদিয়ের দেশম। শুনতে খানিকটা অবিশ্বাস্য মনে হলেও এই ফ্রেঞ্চম্যানের খেলায় শুধু দর্শকরাই না, দলটির কোচও শ্রদ্ধার সাথে তাকে অভিবাদন জানিয়েছেন। হাসি মুখে দেশমের মাথা নত করে এমবাপেকে ভক্তি জানানোর সেই দৃশ্যতে যেন ফের আরেকবার ধরা পড়ে এই যুগলের একে অপরের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস, যার জোরে টানা তৃতীয় বিশ্বকাপের ফাইনালের স্বপ্ন দেখছে ফ্রান্স। ক্রোসাকে টপকে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এমবাপের সামনে এখন কেবল একজন লিওনেল মেসি। মেসির চেয়ে 3 বিশ্বকাপ কম খেলেও ব্যবধানটা যেখানে মাত্র 1। চলতি আসরে ইতিমধ্যে 6 গোল ও 2 অ্যাসিস্ট করে আবারও নিজের ধারাবাহিকতা প্রমাণ করেছেন তিনি। বিশ্বকাপে মোট 18 গোল নিয়ে ইউরোপীয় কিংবদন্তিদের ছাপিয়ে ইতিহাসের আরও কাছে পৌঁছে যাওয়ায় ফরাসি তারকার সামনে এখন প্রশ্ন একটাই, আসলেই কে তাকে থামাবে? চলতি বিশ্বকাপের রাউন্ড অফ 32-তে সুইডেনের বিপক্ষে 3-0 গোলের ব্যবধানে জয়ের ম্যাচে আরও একবার আলো ছড়ান এমবাপে। 2 গোল করে তিনি দলকে শুধু সে 16তেই উঠাননি, বরং বিশ্বকাপের নকআউট ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় নিজের নাম এককভাবে বসিয়ে দেন। আর এই ম্যাচের সবচেয়ে আবেগঘন মুহূর্তগুলোর একটি আসে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমকে ঘিরে। দিন কয়েক আগে মাকে হারানোর শোক কাটিয়ে নিউ রিফ্রেশিং টেস্টে চিয়ার আপের নিউ রিফ্রেশিং টেস্ট এতটাই বেটার যে মন বলে চিয়ার আপ। ফিরে তিনি আবারও ডাগ আউটে দাঁড়ান। আর এমবাপেও নিজের প্রথম গোলটি উৎসর্গ করেন তাদের কোচকে। গোল করে ছুটে যান তার কাছে, জড়িয়ে ধরে প্রকাশ করেন গুরুর প্রতি তার শ্রদ্ধা ও ভালোবাসা। ম্যাচ শেষে দেশম নিজেই বলেন, কিলিয়ান আমার জন্য যা করেছে সেটা শুধু ফুটবল নয়, মানবিকতার সবচেয়ে বড় উদাহরণ। এরপরে শেষ মুহূর্তে এমবাপেকে বদলি করার সময় ক্যামেরায় ধরা পড়ে সেই হৃদয় ছোঁয়া দৃশ্য। হাসি মুখে দেশম মাথা নত করে তাকে সম্মান জানান, যেন নিজের অধিনায়ককে নয় বরং ইতিহাস গড়তে থাকা এক কিংবদন্তিকে অভিবাদন দিচ্ছেন। এই দৃশ্য ফুটবল বিশ্বে ছড়িয়ে দেয় গভীর বার্তা, ফ্রান্সের শক্তি শুধু প্রতিভায় নয়, তাদের আবেগ ও ঐক্যে। এভাবেই এমবাপ্পের রেকর্ড, দেশমের আবেগ আর ফ্রান্সের দলীয় শক্তি মিলিয়ে তৈরি হয়েছে এক অনন্য গল্প, যেখানে সংখ্যা শুধু ইতিহাস বলে না, বলছে একটি সম্পর্ক, একটি বিশ্বাস আর একটি যুগের আধিপত্যের কথা। যখন এমবাপ্পে জ্বলে ওঠে তখন ফ্রান্স শুধু জিতে না, ইতিহাসও নতুন করে লেখা হয়। আর টানা 2 বিশ্বকাপে ফ্রান্সকে ফাইনালে নিয়ে যাওয়া কিলিয়ান এমবাপ্পে আরও একবার চাইবেন বিশ্বকাপের সোনালী ট্রফি দেশকে উপহার দিতে, কিংবা তার গুরু দেশমকে, যার অধীনে কিনা এটাই হতে যাচ্ছে ফ্রান্সের শেষ বিশ্বকাপ। আর গুরুর বিদায় বিশ্বকাপটা রাঙাতে তাই কোনো ভুলই করতে চাইবেন না একজন কিলিয়ান এমবাপ্পে। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।